হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নোকিয়া G20। সো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট 464GB, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা। সো এই প্রাইজে নোকিয়া আপনাদেরকে কী অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং করার সাথে সাথে আমরা পাচ্ছি হচ্ছে আর একটি বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। সো প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। এরপরে আমরা পাচ্ছি একটি টাইপ সি কেবল এবং একটি 10 ওয়াটের চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির লুক মোটামুটি ভালো লাগছে আমার কাছে, অতটাও ভালো লাগে নাই। ফোনটির পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, ফোনটির বডিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই ফোনটি 197 গ্রাম ওজনের, আর এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 9.2 মিলিমিটার, মানে অনেকটাই মোটাই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটি আপনারা দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে নাইট কালার এবং গ্লেসিয়ার কালার। ফোনটার ইন হ্যান্ড ফিলটা অতটা ভালো ছিল না, অ্যাকচুয়ালি হাতে নিয়ে অনেকটা ভারী ফিল হয়, মোটাও লাগে অনেকটা। ফোনটি বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির ওপরে পাচ্ছেন আপনার একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির নিচে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন মাইক্রোফোন। আর ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার অন অফ বাটনের ওপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে। আর ফোনটির লেফট সাইডে পাচ্ছেন একটি সিম ট্রে এবং একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। ফোনটির সিম ট্রেটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, যেটিতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিড অতটা ভালো ছিল না, মানে 1 সেকেন্ডের মতো টাইম নিচ্ছিল আনলক হতে এই ফোনটি। আর ফোনটির ফেস আনলকও আরও স্লো ছিল। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল ডিসপ্লে। এই ডিসপ্লেটি হচ্ছে 720 রেজুলেশনের ডিসপ্লে। সো রেজুলেশন অতটা ভালো দেওয়া হয় না এই ডিসপ্লেতে। আর এইখানে আপনারা চিন এবং বেজেলের পরিমাণের কথা যদি বলি, চিনটা ছিল খুবই মোটা টাইপের চিন, আর সাইডের বেজেলটাও আমার কাছে অনেকটাই মোটা লেগেছে। এবং ডিসপ্লের ওপরে ভিড নচ ক্যামেরার মডিউল পাচ্ছেন এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটি ছিল মোটামুটি ভালো, অতটা ভালো বলবো না। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অতটা ভালো একটা পারফরমেন্স পাই নাই আমরা, তবে কালারগুলা LCD প্যানেল ডিসপ্লে হিসেবে 720 রেজুলেশনে অনেকটাই শার্পনেসে ঘাটতি পেয়েছি আমরা। ফোনটির ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 5050 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। সো এই চার্জারটি দিয়ে এই ব্যাটারিকে চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর এই ব্যাটারি থেকে যদি আপনারা নর্মাল ইউজ করেন প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবেন, হেভি ইউজে 1 দিনের মতো বেটার ব্যাকআপ পাবেন। এবার আসি প্রসেসর সেকশনে। ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G35 প্রসেসর। এটি হচ্ছে 12 ন্যানোমিটারের প্রসেসর এবং 2.3 গিগাহার্টসের। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন PowerVR GE8320। অ্যাকচুয়ালি ডে টু ডে ইউজে এই প্রসেসরটি খুব ভালো পারফর্ম করছিল আমাদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গেমিং প্রসেসর না। সো আমরা প্রায় মিডিয়াম, মানে একদম প্রায় সবগুলো গেমই ট্রাই করেছি এই ফোনটাতে, সবগুলো গেমই চলবে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবেন না আপনারা। একদম লো গ্রাফিক্সে খেলতে হবে, লো গ্রাফিক্সে খেললে তো এক্সপিরিয়েন্সটা বেটার আশা করা উচিত না। আর এটা অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেলে একটা স্মার্টফোন, সো এখান থেকে অতটা এক্সপিরিয়েন্স, মানে ভালো একটা পারফরমেন্স আশা করাও উচিত না। এই স্মার্টফোনটি থেকে আমরা 1 লাখের কম অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি, যেটা মোটামুটি চলে বলা যায়। ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 1 এর সাথে অ্যান্ড্রয়েড 11। এই স্মার্টফোনটিতে আপনারা 2 ইয়ার্সের OS আপডেট পাবেন এবং 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবেন।
এখানে এক্সপিরিয়েন্সটা ছিল খুবই স্মুথ, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুব স্মুথলি চলছিল। প্লাস এখানে সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা, কোনো ল্যাগিংয়ের দেখাই আমরা এই স্মার্টফোনটিতে পাই নাই। এই স্মার্টফোনটিতে আপনারা পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছেন। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 5 মেগাপিক্সেল একটি আলট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। আর এই ফোনটির রিয়ার ক্যামেরা বা মেইন ক্যামেরা যেটি, সেটিতে আপনারা 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080pতে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, আমরা যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকে ভালো ডিটেলস পেয়েছি, ডাইনামিক রেঞ্জও ভালো পেয়েছি। ছবির স্যাম্পলগুলো আপনাদেরকে দিচ্ছি, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, কোনো রকম ডুয়েল স্পিকার কিন্তু পাচ্ছেন না। আর এই ফোনটির স্পিকার কোয়ালিটি ডিসেন্ট কোয়ালিটি ছিল, তেমন একটা লাউড ছিল না, বিটও তেমন একটা প্রডিউস করছিল না, তবে মোটামুটি বলা যায়। সো ফোনটি কানেক্টিভিটি সেকশানে আপনারা পাচ্ছেন ব্লুটুথ 5.0, ডুয়েল 4G ভোল্ট, NFC পাচ্ছেন এবং FM রেডিও কিন্তু পাচ্ছেন আপনারা। সো এই ছিল নোকিয়া G20 স্মার্টফোনটির রিভিউ। অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির যে প্রাইস রাখা হয়েছে 13,000 টাকা। সো এই প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। অ্যাকচুয়ালি এই রেঞ্জের যে ফোনগুলো আছে, মানে এই টাইপের যেগুলো অফার, মানে এই স্মার্টফোনটি যেগুলো অফার করছে, এই টাইপের ফোনগুলোর প্রাইস আমরা দেখেছি প্রায় 8 থেকে 9,000 টাকার মধ্যে থাকে। সো এই প্রাইসটাই অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে গেছে আমার মনে হয়। আর এই স্মার্টফোনটি অ্যাকচুয়ালি তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ক্লিন একটা ইউআই পছন্দ করেন এবং কোনো রকম ল্যাগিং ট্যাগিং পছন্দ করেন না, সিকিউরিটি ভালো চান, তাদের জন্য এই স্মার্টফোনটি। আদারওয়াইজ এই স্মার্টফোনটি অ্যাকচুয়ালি প্রাইসটা অনেক বেশি। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।